হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তালের রস দিয়ে তেলের পিঠা বানাবো। তেলের পিঠা বানানোর জন্য আমি একটি বলের মধ্যে ২ কাপ চাউলের গুঁড়া নিব। আর আমি সামান্য একটু লবণ দিব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম পানি। আমি যে চাউলের গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়াটা শুকনা চাউলের গুঁড়া। তার জন্য আমি হালকা কুসুম গরম পানি দিব। আর গরম পানি দিলে চাউলের গুঁড়াটা অনেক নরম হয়ে যাবে। আর তেলের পিঠা বানানোর মধ্যে অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি দিবেন। তাহলে তেলের পিঠাটা অনেক ফুলবে। হালকা কুসুম গরম পানি দিয়ে আমার চাউলের গুঁড়া মেখে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে এখন দিয়ে দিব আমি ১ কাপ ময়দা আর দিয়ে দিব চিনি। আর আমি খেজুরের গুঁড়ো দিব। এখন আমি দিয়ে দিব তালের রস। দেখেন আমি আজকে তালের রস বেশি করে দিয়ে তেলের পিঠা বানাবো। তালের রস কিন্তু অল্প করে দিলেও হয়। কিন্তু বেশি করে দিলে দেখবেন যে তেলের পিঠাটা বেশি মজা হয়। আমি অল্প করে চিনি দিয়েছি আর অল্প করে খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে যেকোনো চিনি দিয়েও বানাতে পারেন, শুধু গুড় দিয়েও বানাতে পারেন। আর মিষ্টি যে যেমন খান সেই অনুযায়ী চিনি দিবেন বা গুড় দিবেন। চাউলের গুঁড়া মেখে নিয়ে আমি ১ ঘন্টা ঢাকনাটা ডেকে রেখে দিছিলাম। কারণ এটা যত বেশি ডেকে রেখে দিবেন পিঠাটা তত বেশি ফুলবে। ১ ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়ে চামচ দিয়ে আবারও ভালো করে আটাটা গুলিয়ে নিব। কোনো যেন গুটি, গুটি না থাকে আর একদম দেখবেন যে সফট হবে তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। এখানে আমি আর কোনো পানি দেই নাই। একটা পিঠা আগে ১ম বানিয়ে দেখব। ১ম পিঠা যদি একটু ঘন হয় তাহলে আমি সামান্য একটু পানি দিব। পানি দিয়ে একটু পাতলা করে নেব। চুলায় আমি আগেই তেল গরম বসিয়েছিলাম। তেল গরম করে নিয়ে আমি ১ম পিঠা বানিয়ে নিব। ১ম পিঠা দেখেন একটু ঘন হয়েছে। আর ১ম যদি ২-১ টা পিঠা না হয় ভয় পাবার কোনো কারণ নেই। কারণ ২-১ টা পিঠা বানানোর পর দেখবেন যে পিঠা আপনা আপনি অনেক ফুলবে আর অনেক সুন্দর হবে। ১ম এ কিন্তু কড়াইয়ের তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। অনেকে আছে মিষ্টি খাবারের মধ্যে লবণ খান না অনেকেই। কিন্তু এই পিঠার মধ্যে ১ চিমটি লবণ দিবেন তাহলে দেখবেন যে পিঠার টেস্ট একটু বেশি হবে আর মিষ্টির স্বাদটাও একটু ভালো লাগে খেতে। আমি এরকম করে ২ টা পিঠা বানিয়ে নিলাম। আমার মনে হয়েছে যে চাউলের গুলাটা একটু ঘন হয়েছে। তাই আমি সামান্য একটু পানি দিয়ে পাতলা করে গুলে নিব এখন। এই তালের রস দিয়ে যেকোনো পিঠাই বানান না কেন, তালের বড়াটা শুধু গরম, গরম ভালো লাগে। আর যেকোনো পিঠাই আপনি ঠান্ডা যত হবে তত পিঠাগুলা খেতে বেশি ভালো লাগে। চাউলের গুলার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়েছি। দেখেন আরো সুন্দর করে ফুলে উঠতেছে পিঠা। আর পিঠা যত ফুলবে পিঠা তত বানাতেও ভালো লাগে। খুবই সহজ এবং সাধারণ একটি পিঠা। আমি যেভাবে পিঠাগুলা বানালাম ঠিক এইভাবে পিঠা বানাবেন। তাহলে যারা ১ম নতুন বানান শিখতেছেন, পিঠা ওঠে না, তারা এরকম করে বানিয়ে দেখবেন, দেখবেন যে কত সুন্দর পিঠা হয়। আর আমার এই পিঠার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই তেলের পিঠা ভাজতে হবে। তাহলে দেখবেন যে মধ্যে সুন্দরভাবে হবে। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না। দেখেন কত সুন্দর একটা কালার আসছে পিঠার মধ্যে। শেষমেশ আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কথা বলতে, বলতে দেখেন আমার প্রায় সব পিঠা আপনাদের ভাজা দেখানো হলো। আমার পিঠা ভাজাও হয়ে গেল। ২ কাপ চাউলের গুঁড়া আর ১ কাপ ময়দা দিয়ে কিন্তু আমার ১১ টা পিঠা হয়েছে। আপনাদের বাসার সদস্য যদি বেশি থাকে তাহলে কিন্তু বেশি করে চাউলের গুঁড়া দিয়ে তারপরে পিঠা বানাবেন। আমার সব কয়টা পিঠা ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।